যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দিতে চান, ইসিও বলেছে, তারপর কেন যেন ভরসার জায়গাটা ওইভাবে পাই না। তবে এখন পর্যন্ত আমার কাছে একটা আশার জায়গা হচ্ছে যে সবসময় দেখা যায় যে মানে পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, যখন দেশগুলোতে সেনাবাহিনী বা এই ধরনের একটু ভার্নারেবল সিচুয়েশনে যে দেশগুলো থাকে, অস্থিতিশীল অবস্থা থেকে সেনাবাহিনী ক্ষমতা কুক্ষিগত করে, এখানে বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে যে সেনাবাহিনী আছে তারা এটা চায় না। এবং তারা দেখবেন যে তারা মাঠে দীর্ঘদিন থেকে আছে, যেটা তাদের কাজ না, রুটিন ওয়ার্ক না। তারা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করছে, এটাও তাদের করবার কথা না, কিন্তু করছে, এবং তারা অনেক বেশি জানান দিয়ে করছে সেটা না। যেমন 111 আমি দেখেছিলাম, 111-এ আর্মি মানে বাংলাদেশের সেনাবাহিনীর যে অবস্থান ছিল পথঘাটে বা সব কিছুতে ইন্টারফেয়ার, এইটা কিন্তু এইবার দেখা যাচ্ছে না। তারা নিভৃতে নিশ্চুপভাবে কাজ করে যাচ্ছে। এবং এখন পর্যন্ত বারবারই তো সেনাপ্রধান বলছেন যে তারা নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চান, তারা তাদের দৈনন্দিন যে রুটিন জীবনযাপন সেটাতে ফিরে যেতে চান। তারা আসলে ক্লান্ত হয়ে পড়ছেন এইসব কাজ করতে। এবং আমিও বলি, দেশের সার্বভৌম রক্ষার দায়িত্ব তো সেনাবাহিনীর হাতে। তো সেনাবাহিনী যখন দেশের অভ্যন্তরে এত বেশি এফোর্ট দিয়ে ফেলবে, দেশের সার্বভৌমত্ব কোনো না কোনোভাবে ঝুঁকির মধ্যে পড়েই যায়। তো সেই জায়গাটাতেও সেনাবাহিনীর আসলে ব্যারাকে ফেরাটা আমি মনে করি জরুরি, এবং তাদের রুটিন ওয়ার্কের মধ্যে থাকাটা জরুরি। এবং আমার আশার জায়গা ওটাই যে যেহেতু তারা ফিরতে চায় এবং যত সম্ভব যত দ্রুত সম্ভব ফিরতে চায়, সেক্ষেত্রে হয়তো নির্বাচনটা হলেও হতে পারে। তবে অনেকগুলো তো প্রেডিকশন আছে। এই প্রেডিকশনের একটা গুঞ্জন শোনা যায় যে লকডাউন দিয়ে দেওয়া হবে, কোনোভাবেই যদি নির্বাচনকে পেছানো না যায় তাহলে হয়তো লকডাউন দিয়ে দেওয়া হবে। এবং যা যা চাহিদা আছে, চাহিদাপত্র, যেমন অলরেডি বিএনপি একটা পূরণ করেছে, পরপর 2বার প্রধানমন্ত্রী বিষয়টা বিএনপির দিক থেকে আপত্তি ছিল। এখন যেটা এসে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আমি নিউজে পড়লাম যে বন্দরটা দিয়ে দেওয়া হবে। তো চুক্তি হবে অলরেডি জাতিসংঘকে 3 বছরের জন্য বলা হচ্ছে বাংলাদেশে কার্যালয় করতে দেওয়া হবে, মানবাধিকার কার্যালয়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় 3 বছরের জন্য বাংলাদেশে হতে যাচ্ছে, সেটারও চুক্তি হয়ে যাবে। তো এখন থাকলো বাকি করিডোর আর জুলাই সনদ। এই দুইটা বোধহয় মনে হয় নেগোসিয়েশনের জায়গায় আসলে নির্বাচন হয়েও যেতে পারে। তবে আমার বিএনপিকে বলা থাকবে যে দেখেন, আপনারা যদি মনে করেন যে ছাড় দিয়ে বা তাদের চাওয়াগুলোকে আপনারা পূরণ করে তারপর নির্বাচনে আসবেন, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে ভবিষ্যতে কী ধরনের ছাড় দিতে হবে, শর্তের বেড়াজালে থাকতে হবে, সেটাকেও মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এখন থেকেই ভেবে নিতে হবে কি কি করবেন। 3 বছরের জন্য জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয়ে আপনারা দিতে যাচ্ছেন, যদি নির্বাচন পরবর্তী সময়ে এইটা কি কি শর্ত আছে, সেই শর্তগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে। বন্দরের চুক্তিটা এই মেয়াদে হয়ে যায়, তাহলে এইটার শর্ত যেগুলো আছে সেগুলো আপনাদেরকে মানতে হবে। করিডোর বা ফুড চ্যানেল যদি আপনারা দেন, সেটার শর্ত আপনাদেরকে মানতে হবে। জুলাই সনদের শর্ত আপনাদেরকে মানতে হবে। সেই সব শর্ত আপনারা মানবেন কিংবা সেই সব শর্ত কি হবে সেটা আপনারা একবার চেক ব্যাক করে নেবেন কিনা, এটা আমার অনুরোধ থাকবে। আর একটা জিনিস আমার বরাবরই মনে হয় যে প্রথমে হচ্ছে বন্দরের কথা আসলো, তারপর মানবিক করিডোরের কথা আসলো, তারপর যে আসলো হচ্ছে আপনার জাতিসংঘের কার্যালয়। এগুলো আসলে আমার কাছে মনে হয় একই সূত্রে একটা গাথা, একটা সূত্র। তো দেখা যাক, মানে অনেক সূত্রের উত্তর পেতে সুদীর্ঘ সময় লাগে। যেমন মিশরে আনোয়ার সাদাত হত্যাকাণ্ড যে হয়েছিল, সেই হত্যাকাণ্ডের কনসিকুয়েন্সের সিসি সরকার এসেছে, মিশর যেটা আরব বসন্ত বলা হয় সেটা হয়েছে। তো মানুষের বুঝতে সুদীর্ঘ একটা সময় লেগেছে একটা ঘটনা কেন হয়। তো বাংলাদেশের ঘটনাটাও কেন, মানে এখন কি হচ্ছে, কেন হচ্ছে, এইটার প্রভাব কি, এইটা হয়তো আমরা 20 বছর 30 বছর এমনকি 50 বছর পর বুঝতে পারবো। দেখা যাক কি হয়। এখনকার মতো আপনাদের সাথে শুধু এই ভাবনাগুলো শেয়ার করলাম।